আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা ক্যাটিজেনের আদ্যোপান্ত জানবো যে ক্যাটিজেন জিনিসটা আসলে কি, এটা অটস্থি করব যে এটার মধ্যে কি করলে আমরা বেশি এয়ারড্রপ পাইতে পারি, এটার মধ্যে কি কি করলে আমরা কিছু পাবো না, ঠিক আছে? আর কত লেভেল হইলে আপনার মানে এয়ারড্রপ বেশি ভালো পাইতে পারেন। তো এইগুলো আসলে অনেকেই কোশ্চেন করতেছেন। তো যেহেতু আমাদের ক্যাটিজেনের মাত্র বলা যায় যে 7-8 দিন সময় আছে, এরপরে তারা ডিজি লিস্টিং করবে। তো তার আগেই তারা হয়তো স্ন্যাপশট নিবে 3-4 দিনের মধ্যে। তো স্ন্যাপশট যদি নেয়, এরপরে আপনার কি করলেন না করলেন সেটা গণ্য করা হবে না। তো এই এই যে 2-3 দিন অথবা 3-4 দিন সর্বোচ্চ আছে, এটার মধ্যে আপনারা যে পরিমাণ খেলবেন, অ্যাক্টিভিটি করবেন, সেটা আপনার সবচেয়ে বেশি ক্রুশিয়াল সময়, ঠিক আছে? তো এখানে দেখেন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন যে অটোবট চালু করা আছে। হ্যাঁ, কামলা দিতেছে উড়াধুরা। তো এখানে বেশি যদি আপনার এয়ারড্রপ পাইতে চান, তো তার জন্য আপনার সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে আপনার এই যে ভিকিটি প্রফিট পার সেকেন্ড, যে সবুজ যে জিনিসটা দেখতেছেন আমি যেটা পুরো মানে ঘুরাইতেছি, এটা ওইটা হলো আপনার ভিকিটি প্রফিট পার সেকেন্ড। তো সব থেকে ইম্পর্টেন্ট হলো এটা। তো এইটা যত বেশি থাকবে আপনার এয়ারড্রপের অ্যালোকেশনটা তত বেশি হবে, এটা তারা অফিসিয়াল ভাবে বলে দিছে। তো এটা নিয়ে কোনো ডাউট করার সুযোগ নাই। এখন কথা হইলো যে ভাই, আমি যদি এখানে দেখেন, আমি যদি মাইনে যাই, তারপরে মাই অ্যাসেটসে যাই, তো এখানে দেখেন আমার অ্যাসেটস এর মধ্যে দেখেন এখানে কিন্তু আরো এক্সট্রা 2-3টা জিনিস আছে। যেমন ধরেন একটা হলো ভিকিটি, ভিকিটি হলো নর্মাল যে কয়েনগুলো সেটা। আরেকটা আছে দেখেন ফিশ কয়েন, আরেকটা হলো ডাব্লুকেটি, আরেকটা হলো এক্স জেন। তো এখন কোশ্চেন করুন ভাই এগুলো আসলে কি জিনিস? তো ফিশ কয়েন মূলত হলো ক্যাটিজেনের ইন গেম কারেন্সি। ইন গেম কারেন্সি হলো মানে হলো যে ক্যাটিজেনের মধ্যে আমরা যদি কিছু কিনতে চাই, যেমন ধরেন যে অটোবট কিনতে চাই অথবা কোনো বুস্ট কিনতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এই ফিশ কয়েনটা ইউজ করা লাগবে। আর ফিশ কয়েনটা আপনারা কিভাবে পাবেন? আপনাদের ডেইলি কিছু টাস্ক দেওয়া হয়, টুইটারে ফলো, টুইটারে পোস্ট করতে, টুইটারে ফলো করতে, রিটুইট করতে, হ্যান ত্যান। আর অন্য অন্য সময় অনেক ইয়া দেয় যে এই বটে জয়েন করো, ওই বটে জয়েন করো। তো সেই টাস্কগুলো করার মাধ্যমে আপনারা ফিশ কয়েন আর্ন করতে পারেন। ফিশ কয়েন আপনারা কিনতেও পারেন চাইলে, আবার আপনার ফিশ কয়েন ফিশিং এর মাধ্যমেও আর্ন করতে পারেন। তো আমি সবগুলোই দেখাবো, সমস্যা নেই, চিন্তা করার কিছু নাই। তো এই ফিশ কয়েনটা কি আমরা জমাবো নাকি আমরা খরচ করব? তো অ্যান্সার হইলো অবশ্যই খরচ করবেন। এই ফিশ কয়েন কখনোই জমানো যাবে না। এটা যত বেশি আপনি খরচ করতে পারবেন, আপনার অ্যালোকেশন তত বড় হবে। তারা অফিসিয়াল ভাবে বারবারই বলছে যে আপনার মেইন জিনিস হলো ভিকিটি প্রফিট পার সেকেন্ড। এরপরে আপনার যেটা দেখবে সেটা হলো ফিশ কনজাম্পশন কত, আপনি কত পরিমাণে ফিশ আপনি খরচ করছেন। যত পরিমাণে ফিশ খরচ করবেন তার সেটার একটা এফেক্টও আপনার মেইন এয়ারড্রপের অ্যালোকেশনের উপর পড়বে। এরপরে আসেই আমরা ডাব্লু ক্যাটের দিকে। ডাব্লু ক্যাট হলো তার একটা লঞ্চ পুল করছিল এপ্রিল মাসে সম্ভবত। তো সেই লঞ্চ পুল থেকে তার বিভিন্ন স্টেকিং এর মাধ্যমে তারা অনেকেই আপনার ডাব্লু ক্যাটি টোকেনটা পাইছে। তো যেহেতু আমরা আমরা পরে জয়েন করছি অথবা তখন আমরা খেলি নাই, তো এর জন্য আমরা পাইনি। যারা অনেক আগে জয়েন করছে তাদের কাছে এটা আছে। তো এরপর আসে এক্স জেন। এক্স জেন মূলত হলো একটা কয়েন, এটাও একটা কারেন্সি মানে ইন গেম। তো এটা খরচ করার মতো না, এটা জাস্ট আপনার জমাবেন, ঠিক আছে? এটা জমানোর জিনিস, এটা খরচ করার কোনো জায়গা নেই। ডাব্লু কেটিও সেম জিনিস, খরচ করার জায়গা নেই। তো এই দুইটা টোকেন আসলে অনেকে বুঝবেন যে ইউজলেস, এটাতে আপনি কি করবেন, কিছুই করা যায় না। কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এই দুইটা জিনিস। কারণ আপনার যে মেইন এয়ারড্রপটা ওইটার যে ইফেক্ট, হ্যাঁ, মানে ওইটার যে আপনার অ্যালোকেশন সেটা কিন্তু এই দুইটা থেকে আপনারা পাবেন। মানে হলো আমাদের যে যা আছে সব ওভারঅল মিলে তারা আমারে এয়ারড্রপটা দিবে। তো এখানে দেখেন আমার কাছে এক্সজেন আছে 1642টা। তো আগে আরো কম ছিল। তো কালকে একটা 48 ঘন্টার জন্য একটা তারা ইভেন্ট দিছে, ওটা করলে আপনারা 800 এক্সজেন সবাই পাবেন। তো ওই টাস্কগুলো অবশ্যই করবেন, আমি দেখাবো কিভাবে করবেন, সমস্যা নেই। তো এইগুলা যারা সবাই ফিশ কয়েন কনজাম্পশন, তারপর আপনার ডাব্লুকেট এক্সেল, এগুলো যাদের থাকবে, তো তারা সাধারণতই যারা একবার নতুন কিছুই নাই তাদের, ঠিক আছে, জীবনেও ফিশ কয়েন কনজিউম করে নাই, ফিশ কয়েন খরচ করে নাই, হ্যাঁ, এক্সজেন একটাও নাই, তাদের থেকে যারা এই যে এগুলো ফিশ কয়েন খরচ করছে, এক্সজেন আছে, ডাব্লুকেট আছে, তারা এয়ারড্রপটা অবশ্যই বেশি পাবে। তো এই হলো আমাদের কয়েনগুলোর বিষয়, যে কোনটা ইউজ করা যাবে, কোনটা ইউজ করা যাবে না, অথবা কোনটা কিরকম ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এরপরে আসি আর্ন সেকশনে। তো আর্ন সেকশনে যদি আমরা যাই, তো এখানে দেখবেন বহুত মানে বহুত টাস্ক আছে, অনেক টাস্ক আছে। তো এখানে প্রতিদিনই দেখেন আমার সব টাস্ক মোটামুটি কমপ্লিট করা। তো যেটা বলতেছিলাম যে এখানে ক্যাটিজেন কালকে একটা airdrop, মানে একটা ইভেন্ট দিছে, সেটা হলো জাস্ট 48 ঘন্টার জন্য লগ ইন বট আর্ন এক্সজেন শেয়ার এয়ারড্রপ। তো এক্সজেন যেহেতু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, তো অবশ্যই আপনারা এই টাস্কগুলো করবেন, খুবই সহজ টাস্ক, জাস্ট জয়েন, লগ ইন, হ্যাঁ, ফলো, হ্যান ত্যান।
এগুলো করে আপনার প্রায় 800-র মতন এক্সচেঞ্জ পাবেন। তো এক্সচেঞ্জ যে টোকেনটা এটা আর্ন করার আরেকটা ইয়ে হলো যে আপনি ইনভাইট যদি করেন, প্রত্যেকটা ইনভাইটে আপনাকে কিছু করে তারা এই এক্সচেঞ্জ টোকেন দিবে। হ্যাঁ, এছাড়াও আপনারা যদি যে ডেইলি পারচেসে যান মানে শপে যান, তাহলে দেখবেন যে প্রত্যেক দিন একটা আসে যে ক্লেম অপশন আসে, সেই ক্লেমটা করলে 0.008 টন কাটবে এবং 24টা আপনাকে বিড়ালের ড্রপ দিবে। বিড়ালের ড্রপ মানে যে আকাশ থেকে যে বিড়ালগুলো পড়ে সেগুলো দিবে, আর 10টা এক্সচেঞ্জ দিবে। তো ওইখান থেকে আপনার এক্সচেঞ্জ আর্ন করতে পারেন। তো এই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন। তো তারা আরেকটা তাদের আরো 2টা ইয়া চলতেছে বিটগেট ওয়ালেটের সাথে, একটা হলো বাইবিটের সাথে। বাইবিট ওয়েব3 চেক ইনে সেটা হলো যে বাইবিটের সাথে এটা আপনি কানেক্ট করবেন, বাইবিট থেকে আপনার এটার চেক ইন করবেন। তো বাইবিট কানেক্ট করার জন্য খুবই ইজি, আপনার এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার ওয়ালেটটা এখানে শো করবে, ঠিক আছে। তো এখানে আমি ডিসকানেক্ট করে দিতেছি, সমস্যা নেই। তো ধরেন আপনার কাছে বাইবিট ওয়েব3 ওয়ালেট যেটা সেটা এখানে কানেক্ট করতে হবে, কারণ এখানে চেক ইন করলে দেখেন আপনি 60টা ফিশ কয়েন পাবেন। তো এখানে কানেক্টে ক্লিক করবেন। তো এখানে যদি আপনার বাইবিট ওয়েব3 না থাকে তাহলে আপনি একটু এদিকে যাবেন, দেখবেন যে ভিউ অল ওয়ালেট আছে, তো এখানে ক্লিক করবেন, তাহলে বাইবিট পেয়ে যাবেন। তো বাইবিট ওয়ালেটে ক্লিক করবেন, অটোমেটিকলি আপনাকে বাইবিটে নিয়ে যাবে। বাইবিটে নেওয়ার পরে আপনাকে কানেক্ট করতে বলবে। তো এখানে আমি কানেক্টে ক্লিক করে দিব। তো এখানে আপনার ফান্ড পাসওয়ার্ড দিতে বলবে, ওয়েট। তো এই পাসওয়ার্ড মানে হলো যে আপনারা ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট করার সময় অথবা ব্যাকআপ নেওয়ার সময় যে পাসওয়ার্ডটা সেট করছিলেন সেটা। তো এখানে আমি কনফার্ম করে দিব। তো উপরে দেখবেন যে লেখা আসবে যে কানেক্টেড সাকসেসফুল, এরকম কিছু একটা। ওয়েট করি, দেখি কতক্ষণ লাগে। আচ্ছা, ওই যে দেখেন উপরে লেখা সাকসেসফুলি কানেক্টেড টন কানেক্ট, ওকে। তো এরপর আপনারা আবার এখানে আসবেন, আসার পর যেহেতু আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, আপনারা জাস্ট এখানে চেকিনি ক্লিক করবেন। চেকিনি ক্লিক করলে আপনাকে তারা বাইবিটে নিয়ে যাবে, বাইবিট থেকে আপনার কিছু টন ফি দেওয়া লাগবে, তারপরে আপনি এখানে 60টা টোকেন পেয়ে যাবেন। বিটগেটেও সেম, বিটগেট ওয়ালেট আপনারা যে চেক ইন করবেন, বিটগেট ওয়ালেটটা কানেক্ট করবেন, কানেক্ট করে সেমভাবে চেক ইন করবেন। এখানে মানে কঠিন কিছু নাই, ঠিক আছে। তো এইটাই ছিল আমাদের এই আর্ন সেকশনের কাহিনী। আরেকটা আছে যে অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট মূলত জিনিসটা কি, এখানে আপনারা বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যেমন ধরেন চেক ইন বোনাস, পারচেস বোনাস, হ্যাঁ, তারপরে আপনার ধরেন ভিকিটি প্রফিট, স্পিড বোনাস, ফিশ কনজামশন বোনাস, ইনভাইট বোনাস। তো এইখানে দেখেন আপনার চেক ইন বোনাসে আপনি যদি 30 দিন চেক ইন করেন তাহলে আপনাকে তারা 500টা ফিশ কয়েন দিবে। তারপর আপনার এই যে পারচেস যদি করেন, আপনি যদি $50 পারচেস পর্যন্ত করেন তো আপনার 1200 ফিশ কয়েন দিবে। এখানে দেখেন প্রথম যখন আপনার রিচার্জ করবেন তখন কিন্তু তারা আপনাকে 3টা ফিশ কয়েন দিয়ে দিবে, সরি 300টা ফিশ কয়েন দিবে। তো এখানে আপনারা যত যারা যারা পারচেস করছেন তারা এটা জানবেন। তো এখানে কারোই সাজেস্ট করবো না যে আপনারা যদি না থাকে তাহলে কেউ এখানে নিজেদের টাকা খরচ করে এখানে ইনভেস্ট করুন। তো এখন সময়ও নয় আসলে, এখন করলে কোনো লাভ নেই। তো আমি দেখাইতেছি যেহেতু আমি করছি। তো এখানে এই ভিকিটি প্রফিট পার্সেন্ট যত বাড়বে তত এখানে দিবে। তো এই যে দেখেন ফিশ কনজামশন বোনাস, ঠিক আছে, আপনি যত ফিশ কনজিউম করবেন আপনার এখানে তত পাবেন। তো এখানে দেখেন আমি 60,000 পর্যন্ত করছি, তো এখানে আমি 225টা পর্যন্ত ফিশ কয়েন পাইছি। তো এইভাবে আপনারা ফিশ কয়েন আর্ন করতে পারবেন খুব সহজে, মানে খুব সহজে বলতে আর কি, এইভাবে আর্ন করতে পারবেন টাস্কগুলো কমপ্লিট করে। আচ্ছা, এবার আসি ফিশিংয়ে, যে ফিশিং করে কিভাবে আমরা ফিশ কয়েন আর্ন করতে পারবো। তো এখানে যদি আমরা ফিশিংয়ে যাই, যে দেখেন উপরে ফিশিং আছে, ফিশিংয়ে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে বলবে যে প্রত্যেকটা ফিশিং এর জন্য আপনাকে 84টা করে ফিশ কয়েন দিতে হবে। তো যাদের ফিশ কয়েন আছে শুধু তারাই ট্রাই করবেন, ফিশ কয়েন না থাকলে হুদাই ট্রাই করার দরকার নেই, কারণ পারবেনও না। তো স্টার্ট করবেন, দেখবেন যে একটা লাইনিং চলতেছে, তো এখানে জাস্ট রিল করবেন আর আপনাকে তারা একটা বোনাস দিবে, ঠিক আছে। তো এখন অনেকে মনে করে যে আমরা যদি এখানে একবার মাঝ বরাবর যে লাল কালার একটা ইয়ে আছে ওইখানে যে যদি আমরা রিল করি তাহলে আমাদের অনেক বেশি টোকেন দেবে। আসলে তেমন কিছু না। আপনারা দেখেন আমি এখানে র্যান্ডম দেয়, ঠিক আছে। এখানে দেখেন, এখানে দেখছেন 300 কত 340 মিনিট দিচ্ছে, জাস্ট এটা আপনার র্যান্ডম দিবে। আপনারা যদি ভাগ্য ভালো থাকে তাহলে খুব ভালো ফিশ কয়েন পাবেন, এরকম না যে কোনো নিনজা টেকনিক আছে। তো আমি সর্বোচ্চ এটা থেকে আমি 1600-র মতো ফিশ কয়েন পাইছি, ঠিক আছে। তো এখন দিতেছে না, আমার শুধু শুধু ফিশ কয়েনগুলো খরচ হতেছে। তো যাই হোক, এইভাবে আপনারা করলে আপনারা ফিশ কয়েন পাবেন, ঠিক আছে। ফিশ কয়েন এখান থেকে পাবেন অথবা অন্য অন্য গিফট পাবেন। দেখেন 100 বার করার পর এখানে আমার একটা 84টা ফিশ কয়েন দিছে। তো এইভাবে আপনারা আপনাদের ফিশ কয়েনগুলো খরচও করতে পারবেন, আবার ফিশ কয়েন আর্নও করতে পারবেন। তো দুইটা এখান থেকে আপনার হয়ে যাবে। যাদের কাছে অনেক চিন্তা ভাবনা যে আমি ফিশ কয়েন কই খরচ করবো, জায়গা পাই না, তো ফিশ কয়েন খরচ করা একটা জায়গায় গেল। আর ফিশ কয়েন খরচ করার আরও জায়গা আছে, যেমন এই যে বুস্টে যদি যান তাহলে দেখেন এখানে আপনার 240 মিনিট বুস্টের জন্য 50টা ফিশ কয়েন করে দেওয়া লাগে। তো এটা যদি আপনারা বুস্ট করে দেন তাহলে কি হবে, 100% যদি বুস্ট করেন তাহলে ধরেন আপনার যে এই ভিকিটিটা ডাবল হয়ে যাবে, ভিকিটি প্রফিট পার সেকেন্ড ডাবল হয়ে যাবে, যার কারণে আপনার এই যে
ভিকিটিগুলো আছে এগুলো খুব স্পিড বাড়তে থাকবে। এগুলো স্পিড বাড়লে আপনার এই যে র্যাঙ্কগুলো খুবই তাড়াতাড়ি আপ হয়ে যাবে আর কি। তারপরে আপনারা যদি একটা কাজ করতে পারেন, অটোবট যদি থাকে অটোবটের মধ্যে সেটিংসে যে হ্যাঁ এই যে প্রথম যে অপশনটা এটা এনেবল করে দিতে পারেন। এটা এনেবল করলে কি হবে, ওই যে উপর দিকে যে ড্রপগুলো পড়ে সেই ড্রপগুলো তারা অটোমেটিকলি বাই করবে। হ্যাঁ, 50টা ফিশ কয়েন দিয়ে অটোমেটিকলি 12টা করে ড্রপ বাই করবে, যার কারণে আপনার যে বিড়ালগুলো আছে আরো বেশি করে আপডেট হবে। আচ্ছা, তো এর মাঝখানেই আমি একটা কথা বলি যে আমরা কালকে একটা পোস্ট করছিলাম যে $5 গিভ আওয়ের জন্য, যে 5 জনকে আমরা $1 করে মোট $5 গিভ আওয়ে করবো। তো ওইটার যে রুলস সেটা খুবই সহজ। আপনারা জাস্ট এই ভিডিওটা এই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে আপনাদের যে কোনো একটা কমেন্ট লিখবেন, সাথে অবশ্যই আপনাদের বাইন্যান্সের ইউআইডিটা দিবেন। ঠিক আছে, আপনাদের বাইন্যান্সের যে ইউআইডি আছে সেটা দিবেন, কোনো অ্যাড্রেস না, জাস্ট বাইন্যান্সের ইউআইডি, কারণ আমরা বাইন্যান্সে ডিরেক্ট সেন্ড করবো যারা উইনার হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো যাই হোক, এখন আমরা সামনের দিকে যাই যে আসলে আমাদের কোন লিগে থাকলে অথবা কোন পর্যায়ে থাকলে আমরা ভালো একটা অ্যাডাপ আশা করতে পারি। তো এখানে যদি দেখেন ক্যাটিজেনে মূলত এখন বলা যায় যে প্রায় 30 মিলিয়নের উপরে প্লেয়ার আছে। তো আমি যদি এই যে দেখেন, আমি মাত্র ক্যাটিজেনের যে অফিসিয়াল চ্যানেলটা আছে অ্যানাউন্সমেন্টের সেখানে আসছি। তো দেখেন ক্যাটিজেন কিন্তু কালকেই পোস্ট করছে যে কারা কারা এটার জন্য এলিজিবল। আমি একটু উপরের দিকে যাই, কালকে পোস্ট করছিল। এই যে দেখেন, তো অনেকে অনেক এই ধারণা থাকে যে ভাই আমি সিলভারে আছি, আমি কি পাবো, আমি কত ডলার পাবো, হ্যান ত্যান। তো এখানে কত ডলার পাবেন এইটা কিন্তু কেউ আগে থেকে বলতে পারবে না যে ভাই আপনি $100 খরচ করছেন আপনি $500 পাবেন, এরকম কিন্তু বলা যাবে না। এমন হইতে পারে যে আপনি $5 খরচ করে আপনি $500 পাইছেন, এমন হইতে পারে যে আপনি $100 খরচ করে পাইছেন $50। এটা আগে থেকেই বলা যাবে না, এটা যখন আপনার এয়ারড্রপটা দিবে মূলত তার টোকেনটা দিবে তখন এটা বলা যাবে, এর আগে তো বলার কোনো সুযোগ নাই। আচ্ছা, তো এখানে কারা কারা পাবেন, তো এখানে ওরা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিচ্ছে যে এয়ারড্রপ উইল রিচ ফ্রম সিলভার লিগ টু রয়্যাল লিগ। তাই মানে হলো যে আপনারা যদি সিলভার লিগে থাকেন তাহলেই আপনারা এয়ারড্রপ পাবেন। ঠিক আছে, সিলভার লিগ থেকে যারা রয়্যাল লিগ সবচেয়ে উপরে যে লিগ সেই লিগ পর্যন্ত সবাই পাবেন। তো এখানে জিনিস যে আপনারা খেয়াল করেন যে সিলভার লিগে কিন্তু প্রায় 13 মিলিয়নের মতো, প্রায় প্রায় 12.5 মিলিয়ন ইউজার আছে। ঠিক আছে, তো এই 12.5 মিলিয়ন ইউজার হলো মানে নতুন ইউজার, তাদের বেশি দিন হয় নাই, তো তারা সিলভারে আছে। তো এর মানে হলো যে আপনি যদি সিলভার থেকে উপরে ওঠেন, যদি গোল্ডে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রফিটটা বেশি হবে, আপনি এটা বেশি পাবেন। দেখেন এখানে প্রায় 2 মিলিয়ন আছে, জাস্ট মনে হয় নাকি, হ্যাঁ 2 মিলিয়ন আছে মাত্র। এই 2 মিলিয়নের মধ্যে যদি আপনারা থাকতে পারেন তাহলে আপনারা প্রফিটটা একটু বেশি পাবেন। যদি আপনার প্লাটিনামে থাকেন মাত্র 3,20,000 আছে, তো এখানে আপনার আরো বেশি পাবেন। ডায়মন্ডে দেখেন মাত্র 76,000, আপনার মাস্টারে 1 লাখ, আর এখানে মাত্র 1,000 জন নাকি 10,000 জন আছে রয়্যালে। তো এর মানে হলো আপনার লিগ যত বেশি হবে আপনি প্রফিট তত বেশি পাবেন। তো এখানে একটা নিনজা টেকনিক হলো যে আপনার এখনো যেহেতু 3-4 দিন সুযোগ আছে, আপনারা টন দিয়া চেক ইন করেন। তো চেক ইন করলে খুবই কম টাকা লাগে, যেমন ধরেন 0.008 টন লাগে, আপনারা আবার আপনাকে তারা 0.004 টন ব্যাক করে দিবে। তো মানে হলো মাত্র 0.004 টন লাগতেছে পার ডে চেক ইনে। তো কয়েকদিন অবশ্যই আপনারা চেক ইন করবেন, চেষ্টা করবেন, কারণ তারা কিন্তু বলছে যে চেক ইনের উপরেও কিন্তু তারা মানে গুরুত্ব দিবে। ঠিক আছে, তাদের পোস্ট আছে যে তারা বলছে যে অনচেইন ট্রানজেকশন গুলো করতে, নয়তো আপনার এয়ারড্রপ হারায়ও যাইতে পারে, এরকম একটা পোস্ট আছে তাদের চ্যানেলে। আপনারা যদি দেখেন 20-21 জুলাই দিয়ে করছিল। তো অবশ্যই আপনারা চেক ইন করবেন 1-2 বার। অনেকে কিন্তু বলতেছে যে চেক ইন ম্যান্ডেটরি, চেক ইন না করলে আপনার এয়ারড্রপ পাবেন না। তো এটা নিয়ে অবশ্যই আমি জানি না কিছু যে আসলে এরকম কিছু আছে কিনা যে এয়ারড্রপ পাবেনই না, হয়তো বা পাবেন, একটু কম পেতে পারেন। ঠিক আছে, তো নিনজা টেকনিক হলো যে এই যে 3-4 দিন আছে, এই কয়েকদিন আপনি যত পারেন ফিশ কয়েনগুলো আপনি খরচ করেন, যত পারেন আপনি চেক ইন করেন, তাহলে কি হবে জানেন, তাহলে আপনি ধরেন আপনি সিলভারেও আছেন, কিন্তু সিলভারের মধ্যে থেকেও আপনি কিন্তু অনেকের থেকে আগে যাবেন। কিন্তু কারণ দেখবেন যে যারা সিলভারে আছে তারা কিন্তু বেশিরভাগই নতুন, বেশিরভাগই তেমন কিছু যায় না, ওরা জাস্ট হাইপের মধ্যে ঢুকে তারা জয়েন করছে। ঠিক আছে, যে ক্যাটিজেনের মধ্যে বাইন্যান্স আছে, এটা খুবই ভাইরাল হয়েছে, ডক্সের মতো এটা থেকে অনেক দাম হবে, তো এটার মধ্যে আমরা জয়েন করি। তারা কিন্তু কিছুই বুঝে না, তো তারা জীবনেও চেক ইন করে নাই, তারা জীবনেও ফিশ কয়েন কনজিউম করে নাই। তো আপনাদের যেহেতু আপনারা ভিডিওটা দেখতেছেন, আপনার সুযোগ আছে, আপনারা কিন্তু যত বেশি পারবেন খরচ করবেন, মানে ফিশ কয়েন খরচ করবেন। ঠিক আছে, আর চেক ইনটা করবেন, তাহলে কি হবে, ওদের থেকে কিন্তু আপনি আগে থাকবেন। ধরেন আপনারা সিলভারের মধ্যে আছেন, কিন্তু সিলভারের মধ্যে যে আপনার মানে ধরেন টপের দিকে থাকে, টপের দিকে থাকবেন, তো টপের দিকে থাকার মানে হলো যে আপনি তাদের থেকে অ্যাড্রপটা অনেক বেশি পাবেন। ঠিক আছে, তো এটা হলো জাস্ট একটা নর্মাল নিনজা টেকনিক বলতে পারেন। আর যদি আপনারা ক্যাটের লেভেল বাড়ায় বাড়ায় যদি আপনারা ওই গোল্ড প্লাটিনামে যেতে পারেন তাহলে তো আরো ভালো। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে ওরা পোস্ট করছিল যে অনচেইন ট্রানজেকশনের ব্যাপারে।
তো আমি যদি চেইন লিখে সার্চ করি, দেখি আমি জুলাই মাসের পোস্টটা খুঁজে পাই নাকি। এই যে পাওয়া গেছে, এই যে when you play Catigen, don't forget to interact with the chain with your wallet, otherwise your airdrop may lose their way. তো এটার মানে অনেকেই করতেছে যে আপনার ট্রানজেকশন যদি না করেন, মানে কোনো চেক ইন অথবা কোনো ট্রানজেকশন যদি না করেন অন চেইনে, তাহলে আপনার এয়ারড্রপটা পাবেন না। তো আমার মনে হয় না যে এরকম কিছু ওরা হার্ডলি বলছে যে আসলে আপনার পাবেনই না, এরকম কিছু না। আমার মনে হয় যে তারা জাস্ট আপনাকে ইনকারেজ করতে চাইছে যে আপনি করেন, কারণ ক্যাটিজেন এমন একটা গেম হয়ে গেছে যে পুরো পৃথিবীর মধ্যে 1 নম্বরে চলতেছে। কারণ এই যে ক্যাটিজেন, এই ক্যাটিজেন কিন্তু ওরা মানে এক্সট্রা কোনো ফান্ড রেজ না করে, যদিও এটার পিছনে ব্যাক এন্ডে আছে আপনার বাইন্যান্স ল্যাব, সমস্যা নেই, কিন্তু এই বাইন্যান্স ল্যাব ছাড়াও কিন্তু তারা $26 মিলিয়ন, এই যে 6 মাস তারা চালাইছে গেমটা, তারা কিন্তু $26 মিলিয়ন জাস্ট এই যে অন চেইন ট্রানজেকশনের মাধ্যমে পাইছে। তারা পার ডে, হ্যাঁ পার ডে $3 লাখ তারা ইনকাম করতেছে পার ডে। তাহলে বুঝেন যে তাদের মানে লিমিটটা কোন জায়গায়। হ্যাঁ, তো তাদের অনচেইন ট্রানজাকশন অনেক বেশি এখন। তো এটা বর্তমানে মানে 1 নম্বরে চলতেছে। তো এটার কারণে অনেক বেশি অ্যান্টিসিপেটেড, অনেক বেশি আমাদের বাইরে গেছে, যে এটা এক্সপেকটেশন অনেক বেশি বাইরে গেছে যে অনেক কিছু পাবো। তো এই জিনিসগুলো যে আপনারা করেন, যে ফিশ কয়েন কনজিউম করেন, আপনারা বেশি করে চেক ইন করেন, আপনারা ক্যাটেল লেভেল বাড়ান, তো ক্যাটেল লেভেল বাড়ালে তো আপনার ভিকিটি প্রফিট পার সেকেন্ড অটোমেটিকলি বাড়বে। তো এগুলো বাড়াইতে থাকেন, অবশ্যই আপনার ভালো একটা প্রফিট পাবেন। তো এর মধ্যে তো আমি এয়ারড্রপের কথাটা আরেকবার একটু বলি, সরি, গিভঅ্যাওয়ের কথাটা, যে $5 যারা গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে চান, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। তো যারা কমেন্ট করবেন, কমেন্টের মধ্যে যে কোনো একটা কমেন্ট, সাথে আপনার যে বাইন্যান্সের ইউআইডি সেটা দিবেন, ঠিক আছে? তো যা আমি আসলে ভিডিওটা অনেক বড় হয়েছে, তারপরে ভিডিওর মাঝখানে আসলে আমি জিনিসগুলো বলছি, কারণ হলো যে ভিডিও অনেকেই দেখে না, না দেখে আন্তাজে জাস্ট ওই গিভঅ্যাওয়ের কথা শুনে আসবে। তো যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, শুধুমাত্র তারাই এখানে আসলে বুঝতে পারবে জিনিসটা, যে কি হয়েছে ভিতরে গিভঅ্যাওয়ের কথা বলছি। কারণ এখানে কিন্তু পুরো ডিপলি আলোচনা করছি, সবকিছু দেখাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি যে ক্যাট কিভাবে, মানে ক্যাটিজেন থেকে কিভাবে আপনি ম্যাক্সিমাম যে প্রফিট সেটা আপনারা বের করে আনতে পারবেন। তো আশা করি যে এখন কারো তেমন কোনো প্রশ্ন নাই যে যে ক্যাটিজেন কেমনে খেলতে হইব, কিভাবে আমরা বাড়াবো, হ্যান ত্যান। ও আচ্ছা, আরেকটা জিনিস, যাদের লেভেল অনেক কম আছে, যে ধরেন আপনার ক্যাট লেভেল মাত্র 10-11, তো ওই সময় আপনারা দেখবেন যে এখানে জেনারেটের মধ্যে যদি আপনারা ক্লিক করেন, দেখেন আমার এখানে জেনারেটর কত আছে, 177টা, সরি 177 লেভেলের একটা ক্যাট আমি কিনতে পারবো। এখানে জেনারেট মানে হলো ক্যাট কিনা। সেমভাবে আপনি ফিডে যদি ক্লিক করেন, তাহলে আগের যে লেভেলগুলো আছে সেই লেভেলের ক্যাটগুলো আপনারা কিনতে পারবেন। তো এখন কথা হলো যে আপনারা কি এটা কিনবেন কিনা। তো আমি বলবো যে না ভাই, কেনার দরকার নেই। যদি আপনাদের লেভেলটা অনেক বেশি হয়, তাহলে কেনার দরকার নাই। কিন্তু আপনাদের ধরেন লেভেল 10, 11, 12, 13, 14, 15, 16 এরকম যদি হয়, তাহলে আপনারা কিনতে পারেন। কারণ দেখেন, আপনাদের লেভেল যখন আপ হয়ে যাবে অনেক, তখন দেখেন দেখেন মাত্র একটা ক্যাটের দাম কত দেখেন, 5, 1, 8, 2, 9, লাস্টটা জাস্ট দেখেন এভি, ঠিক আছে, এভি। আমার কাছে দেখেন ভিকিটি আছে এপি পর্যন্ত, তো আমার কাছে তো এভি নাই, মানে আমি একটা ক্যাট চাইলেও কিনতে পারবো না। তো এখানে তো প্রশ্নই আসে না কিনার ক্যাট, ঠিক আছে। জাস্ট আকাশ থেকে একটু পর যে ক্যাটগুলো পরে, ওগুলো আপনার মার্চ করবেন। আর অটোবট থাকলে তো সারাদিন চালু করে রাখবেন, অটোমেটিকলি কাজ হইতে থাকবে আপনার, ঠিক আছে। আর একটা কোশ্চেন অনেকেরই আছে যারা বুঝেন না, যে অনেকের পিসিতে চালাইতে চান কিন্তু পিসিতে চলে না, মানে ক্যাটিজেন লোড হয় না। তো এটার কারণ হইলো যে আপনাদের পিসিতে এজ ওয়েব ভিউ 2 রান টাইমটা নাই। তো আমি দেখাই কিভাবে আপনারা এটা ইনস্টল করবেন, ওয়েট। তো দেখেন, আমি দেখেন এই যে সার্চ করছি ওয়েব ভিউ 2 রান টাইম, তো যে এটা জাস্ট এটা লিখে সার্চ করবেন, তারপর মাইক্রোসফট এজের যে ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে, আপনারা জাস্ট এখান থেকে আপনাদের যে রান টাইম আছে সেটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ইনস্টল করে জাস্ট আবার টেলিগ্রামে যে ক্যাটিজেনটা চালু করবেন, দেখবেন যে ক্যাটিজেনটা চালু হয়ে গেছে। তো এইভাবে করলে আপনাদের ক্যাটিজেনটা সারাদিন যদি চালু রাখেন, এই 4-5 দিন যা আছে, আপনারা কিন্তু ভালো পরিমাণে লেভেলটা আপ করতে পারবেন। যেগুলো আমি বলছি, যে বুস্ট করবেন, অটোবাই করবেন, হ্যাঁ মার্চ করবেন, যত সময় আছে দিবেন, এটা ভালো একটা প্রফিট আসার কিন্তু এখনো চান্স আছে, আপনি যদি অন্যদের থেকে আগে থাকতে পারেন। কারণ দেখবেন যে প্রায় 10-12 মিলিয়ন দেখবেন যে বাদ হয়ে গেছে, যে কিছুই পাবে না, কারণ তারা জীবনেও ক্যাটার লেভেল আপডেট করে নাই, হ্যাঁ জীবনেও ট্রানজেকশন করে নাই, জীবনেও চেক ইন করে নাই, এক্সজেন নাই, কিছুই না। আচ্ছা, তো এক্সজেনের বিষয়টা, এক্সজেন কিন্তু অবশ্যই আপনার এই যে 48 ঘন্টার যে ইয়াটা আছে, 48 ঘন্টার যে ইভেন্টটা দিছে তারা, সেই 48 ঘন্টার ইভেন্টটা কিন্তু অবশ্যই আপনার পার্টিসিপেট করে অবশ্যই 800 এক্সেন নিয়ে নেবেন। কারণ এটা কিন্তু খুবই 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 ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। কারণ তারা মাত্র 48 ঘন্টার জন্য দিছে, এটা কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে দিছে, কারণ তারা জানে যে তারা এখান থেকে একটা কাহিনী করবে, ঠিক আছে, কাদের কাছে এক্সজেন বেশি আছে, যাদের কাছে এক্সজেন বেশি তারা এয়ারড্রপটা বেশি পাবে, এরকম কিছু একটা করবে তারা। এর জন্যই তারা এক্সজেনের বিষয়টা দিছে, কারণ যারা অ্যাক্টিভ প্লেয়ার না, যারা বট, তারা তো আর এগুলো করবে না, তাই না।
তো যারা যাদের অ্যাকাউন্টে দেখবে যে কোনো এক্সজেন নেই তাদের জাস্ট বাদ করে দিবে, এরকম করতে পারে। তো এই জন্য বলবো যে অবশ্যই এক্সজেনগুলো আপনারা ক্লেম করে রাখবেন, ঠিক আছে? যত বেশি এক্সজেন পারেন করে নেবেন যাতে অ্যাকাউন্ট ফাঁকা না থাকে। তো আশা করি সবাই এখন ক্লিয়ার হয়েছেন যে ক্যাটিজেন কি, কেমনে খেলবেন এ টু জেড, হ্যাঁ, কোনটা কি কেমনে কি বাড়াইতে হবে সব কিছু বুঝতে পারছেন। তো যদি এখনো কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট আছে অথবা আমাদের ডিসকাশনে এসে বলবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।